হাই স্টুডেন্ট, আজকের ভিডিওতে এমন সেরা 5টা নতুন কিন্তু ফিউচারিস্টিক ডিগ্রি কোর্স নিয়ে আলোচনা করব। মানে আজ থেকে 4 বছর পর যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে তখন হয়তো সেই ডিগ্রি কোর্সগুলো একদম ইন ট্রেন্ডে এসে যাবে এবং প্রচুর চাকরির সুযোগ, মানে 100% অ্যাসিওরেন্সের সাথে বলা যায় যে ইন ফিউচার হবে। যত দিন যাবে আরও বাড়বে, বই কমবে না, এবং খুব হাই স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। এবং নতুন কোনো এমার্জিং ইন্ডাস্ট্রিতে যে সমস্ত এমপ্লয়িরা প্রথম আসে বা যারা প্রথম স্কিল বিল্ডিং স্টার্ট করে তারা অবশ্যই একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, কারণ সেখানে কম্পারেটিভলি কম্পিটিশান কম থাকে এবং সুযোগ বা চাকরির ক্ষেত্র অনেক ওয়াইড থাকে, যে কারণে চাকরি যেমন পাওয়ার সম্ভাবনাও বেশি, তেমন হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। ওকে, তো প্রথমেই দেখো বিএসসি ইন ডেটা সায়েন্স অ্যান্ড এআই। অনেকেরই ধারণা যে এটা বিটেক কম্পিউটার সায়েন্সের জাস্ট একটা পার্ট। ওকে, এই ডেটা সায়েন্স বা এআই, কিন্তু বেসিক্যালি এই ডেটা সায়েন্স অ্যান্ড এআই না, দেখো পরিষ্কার, স্টিল ভেরি নিউ অ্যাজ এ ডেডিকেটেড ব্যাচেলার ডিগ্রি, মোস্ট নো ইট অনলি অ্যাজ এ স্পেশালাইজেশন ইনসাইড সিএসি। ওই যেটা বলছিলাম যে সিএসির একটা স্পেশালাইজেশন হিসেবে এই এআইডিএসকে ধরা হয়, কিন্তু বেসিক্যালি এটা একটা কমপ্লিটলি ডেডিকেটেড কোর্স বলতে পারো। মানে এই রিলেটেড স্কিল বিল্ডিং যদি তুমি স্টার্ট করো এখন থেকে এবং এই রিলেটেড কোর্সে অ্যাডমিশন নাও, বিএসসি ইন ডেটা সায়েন্স হতে পারে, দেন বিটেক ইন ডেটা সায়েন্সও আছে নিশ্চয়ই জানো। তো এই টাইপের কোর্সে যদি তোমরা এখন অ্যাডমিশন নিতে পারো তাহলে অবশ্যই 4 বছর পর প্রচুর মানে চাকরির সুযোগ পাবে। দেখো ফিউচার স্কোপ কী কী হতে পারে, দেখো ডেটা সায়েন্টিস্ট হতে পারো, এআই ইঞ্জিনিয়ার হতে পারো, বিগ ডেটা অ্যানালিস্ট হতে পারো, রোলস উইথ 15 to 25 LPA প্যাকেজেস ইন টপ এমএনসিস। যদি সঠিক স্কিল বিল্ড করতে পারো, এবং যেটা করার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি এই টাইপের কোর্সে অ্যাডমিশন নাও, কারণ একদম পার্টিকুলার এই বিষয় নিয়েই 4 বছর ধরে শেখার সুযোগ পাবে। একটা ওয়াইডার কোনো একটা সাবজেক্ট, ধরো বিটেক সিএসসি নিয়ে যদি তুমি পড়ার সুযোগ পাও, সেক্ষেত্রে তোমার কম্পিউটার সায়েন্সের সমস্ত বিষয় নিয়েই তোমাকে শিখতে হবে, তোমার সিলেবাসে বা ক্লাসে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এবার তার মধ্যে থেকে যে কোনো একটা পার্টিকুলার বিষয়কে বেছে নিয়ে আলাদা করে তোমাকে স্কিল বিল্ড করতে হবে, তবেই তুমি সেই বিষয়ে এক্সট্রা নলেজ বা স্কিল নিতে পারবে। কিন্তু যদি তুমি পার্টিকুলার ওই একটা সেগমেন্টকেই টার্গেট করো এবং সেটা এআইডিএস এর যে ফিল্ড, এই বিষয় নিয়েই যদি পার্টিকুলার ডেডিকেটেড ওই বিটেক ইন এআইডিএস বা বিএসসি ইন এআইডিএস এই টাইপের কোনো কোর্সে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাও, তাহলে অবশ্যই নাও এবং সেই রিলেটেড স্কিল বিল্ড করো, এবং ক্লাসেও যেগুলো শেখানো হবে সেই নিয়েই আরও এক্সট্রা নলেজ অনলাইন সোর্সগুলো থেকে নাও, তাহলে ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার করতে পারো। হোয়াই জব ওরিয়েন্টেড? এভরি কোম্পানি টুডে নিডস ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংয়ের জন্যে এই কোর্স করা স্টুডেন্টদের বা এই কোর্স করে বেরিয়ে আসা স্কিলফুল ক্যান্ডিডেটদের হিউজ ডিমান্ড ইন ফিউচার বাড়বে। ওকে, তারপরে দেখো বিটেক অর বিএসসি ইন সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক। হোয়াই ইউনিক? দেখো স্টুডেন্টস মোস্টলি নো এই সিএসি বাট ডোন্ট রিয়েলাইজ সাইবার সিকিউরিটি ইটসেলফ ইজ এ হিউজ স্ট্যান্ড অ্যালোন প্রোগ্রাম। মানে সোজা কথায় এটাকে ওই সিএসিরই একটা ব্রাঞ্চ হিসেবে সবাই ধরে নেয় বা সিএসিরই একটা স্পেশালাইজেশন হিসেবে ধরে নেয়। ওকে, এবং বিটেক সিএসিতে যারা অ্যাডমিশন নেয় তারা ওই সাইবার সিকিউরিটি নিয়ে অনেক পড়াশোনার সুযোগ পায়। কিন্তু এই পার্টিকুলার এই সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক, এটাই কিন্তু একটা মানে কমপ্লিটলি একটা ডেডিকেটেড ফিল্ড, যেটা নিয়ে যদি এখন থেকে কেউ একদম মানে 4 বছর ধরে স্কিল বিল্ড করে, নলেজ নেয়, নলেজ গ্যাদার করে, একদম এর বেসিক্সটা শেখে এবং সেই তার উপর বেস করে সঠিক স্কিল বিল্ড করতে পারে, তাহলে ইন ফিউচার প্রচুর চাকরির সুযোগ আছে। ফিউচার স্কোপ কী কী হতে পারে, দেখো সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারো, এথিক্যাল হ্যাকার হতে পারো, সিকিউরিটি আর্কিটেক্ট হতে পারো, 100% জব অ্যাসিওরেন্স ওয়ার্ল্ড ওয়াইড। শুধু আমাদের দেশে নয়, ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত জায়গায় সমস্ত দেশেই টপ লেভেলের যে কোম্পানিগুলো আছে, ইন্ডাস্ট্রি আছে, যে কোনো বিজনেস অর্গানাইজেশন থেকে শুরু করে আইটি সেক্টর, সমস্ত জায়গাতেই কিন্তু সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ভীষণভাবে ডিম্যান্ড থাকে। ওকে, ইভেন সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই ফরেন্সিক এক্সপার্টদের আর ডিজিটাল ফরেন্সিক এক্সপার্টদের আরও ডিম্যান্ড যত দিন যাবে বাড়বে, কারণ যত সব কিছু ডিজিটালাইজড হয়ে যাবে তত ডিজিটাল থ্রেটও বাড়বে। তো সেইগুলোকে নিউট্রালাইজ করার জন্যে চট করে কোনো ওই হ্যাকিং বা ট্র্যাকিং যাই বলো সেইগুলো থেকে কোনো সিস্টেমকে রক্ষা করার জন্য, ইভেন দেশের নিরাপত্তাও নির্ভর করে, নিশ্চয়ই জানো এই সমস্ত ব্যাপারের উপর। তো সেই সমস্ত বিষয় নিরাপত্তা প্রদান করবেন যারা, তাদের গুরুত্ব ইন ফিউচার যত দিন যাবে বাড়বে, বই কমবে না। তো শুধু মানে বেসরকারি জায়গায় বা এমএনসিতে নয়, তার সাথে সাথে সরকারি জায়গাতেও হিউজ স্যালারি নিয়ে চাকরির সুযোগ কিন্তু আছে। ওকে, তারপরেই বিএসসি ইন কম্পিউটেশনাল বায়োলজি ওর বায়ো ইনফরমেটিক্স। তোমরা যারা বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে অলরেডি পড়াশুনো স্টার্ট করে দিয়েছো, তারা তো অবশ্যই ভীষণভাবে একটা ফিউচারিস্টিক ব্রাঞ্চ অলরেডি চুজ করে নিয়েছো। দেখো ওই বিএসসি ফার্মার সাথে বায়োটেকনোলজির একটা ডিফারেন্স বা তার মধ্যে তুলনা নিয়ে সবসময়তেই ডিবেট চলে, কিন্তু আমি তোমাদের বলবো বি ফার্ম বা ফার্মেসি নিয়ে যে লাইনটা না, সেটা কাইন্ড অফ অলরেডি স্যাচুরেটেড বলতে পারো, বা সেটা একটা জায়গায় পৌঁছে গেছে। কিন্তু বায়োটেকনোলজি রিলেটেড যে কোনো ফিল্ড, তার মধ্যে এই কম্পিউটেশনাল বায়োলজি, বায়ো ইনফরমেটিক্স বা জিনোমিক্স বা
জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ফিল্ডগুলো ভীষণভাবে ইমার্জিং এবং এখানে এখনও প্রচুর এগুলো গ্রোয়িং ফিল্ড। তো প্রচুর নতুন ট্যালেন্টের প্রয়োজন এই সমস্ত ফিল্ডে। তো তোমরা ওই যারা এই টাইপের কোনো কোর্স নিয়ে এই বছর অ্যাডমিশান নিতে চলেছো বা এখনও নাওনি বা এই টাইপের কোর্স নিয়ে অ্যাডমিশান নিতে চাইছো এবং যদি সত্যিকারের অ্যাডমিশান নিয়ে সত্যিকারের স্কিল বিল্ড করতে পারো এই বিষয়গুলোর ওপর, তাহলে অবশ্যই ইন ফিউচার ভীষণ ডিমান্ড বাড়বে। দেখো, হোয়াই ইউনিক কম্বাইন্স বায়োলজি প্লাস কম্পিউটার সায়েন্স প্লাস এআই, হার্ডলি নোন ইন ইন্ডিয়া। মানে তথাকথিত উন্নত যে দেশগুলো সেখানে অলরেডি এই বায়োটেকনোলজি নিয়ে একটা রেভলিউশন চলছে বলতে পারো, কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা এখন মানে ভীষণভাবে একটা বুমিং ইন্ডাস্ট্রি। সরকারি জায়গায় বিভিন্ন বেসরকারি টপ লেভেলের এমএনসিস, বিভিন্ন ফার্মা কোম্পানি, বিভিন্ন বায়োমেডিক্যাল যে ইন্ডাস্ট্রি সেখানে তো বটেই, প্লাস বিভিন্ন স্টার্ট আপও কিন্তু হচ্ছে এই রিলেটেড বিষয়। ওকে, তো সেই সমস্ত জায়গায় ইন ফিউচার প্রচুর ভ্যাকেন্সি থাকবে, যোগ্য ক্যান্ডিডেটদের প্রয়োজন পড়বে। তো এই টাইপের কোর্সে অ্যাডমিশন নিয়ে সঠিক নলেজ এবং স্কিল যদি বিল্ড করতে পারো, তাহলে ইন ফিউচার চাকরির অভাব তো হবেই না, হিউজ স্যালারি নিয়ে চাকরির সুযোগ পাবে। ওকে, ফিউচার স্কোপ কোথায় কোথায় দেখো, ফার্মা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ডে, কারণ ফার্মা ওই যেটা বললাম যে ফার্মেসি নিয়ে যারা পড়াশোনা করছো তাদের কিন্তু ওই ফার্মেসি রিলেটেড চাকরির সুযোগই আছে, কিন্তু এই বায়োটেকনোলজি বা এই বায়ো ইনফরমেটিক্স এই সমস্ত ফিল্ড নিয়ে যারা পড়াশোনা করছো বা এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছো তাদের যেমন বায়োটেকনোলজি রিলেটেড যে ফিল্ডগুলো আছে একদম স্পেসিফিক্যালি সেইখানেও যেমন হিউজ একটা চাকরি করার সুযোগ থাকবে, ঠিক তেমন ফার্মেসিতে গিয়েও কিন্তু ফার্মেসির ইন্ডাস্ট্রিতে গিয়েও কিন্তু তারা চাকরির সুযোগ পাবে। ওকে, তো যে কারণে এই বিষয় নিয়ে যদি তুমি পড়াশোনা করো, দেখো ফার্মা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টরে, জেনেটিক্সের সেক্টরে, ড্রাগ ডিসকভারির যে ইন্ডাস্ট্রি সেই সমস্ত ফিল্ডে গিয়ে এবং পার্সোনালাইজড মেডিসিন ফিল্ডে, এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু একটা হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ পেতে পারো এবং হায়ার স্টাডি করে আরও টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। হোয়াই ফিউচারিস্টিক এআই প্লাস বায়োটেক ইজ দ্য নেক্সট $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। মাইন্ড ইট, $1 বিলিয়ন নয়, $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি হতে চলেছে ইন ফিউচার। কারণ এই ইন্ডাস্ট্রি ডাইরেক্ট মানুষের সুস্থতাকে নিশ্চিত করবে, সোজা কথায় মানুষের লাইফ স্প্যান বাড়িয়ে দেবে, পরিবেশের যে দূষণ সেইটা থেকে মানুষকে মুক্তি দেবে। বলতে পারো মানুষের এক্সিস্টেন্সের জন্য এই ইন্ডাস্ট্রিকে আরও বেশি গ্রো করতেই হবে, যে কারণে কন্টিনিউ এর ওপর যেমন একাধারে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে প্রচুর যোগ্য সায়েন্টিস্টদের প্রয়োজন, ঠিক তেমন ম্যানুফ্যাকচারিং ফিল্ডে বা একদম ওই প্রোডাকশানেও সেখানেও কিন্তু যোগ্য স্কিলফুল ওয়ার্কারদের হিউজ ডিম্যান্ড। তো তোমরা অবশ্যই এই টাইপের কেরিয়ার চুজ করতে পারো বা এই টাইপের কোর্স চুজ করতে পারো। ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার অপরচুনিটিস তোমাদের জন্য কিন্তু ওয়েট করবে তাহলে। ওকে, তারপরে দেখো বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। Why unique? Students think robotics is only a subject in mechanical or ECE, but now it's a dedicated BTech, একদম BTech in robotics and automation পার্টিকুলার এই বিষয় নিয়েও কিন্তু স্পেশালাইজেশন অফার করা হয় বা এই বিষয়তেও কিন্তু ব্রাঞ্চ অফার করে কিছু কিছু কলেজ। যদি সেই বিটেক ইন রোবোটিক্স বা অটোমেশন না নিয়ে তুমি বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়েও পড়াশোনা করে থাকো বা বিটেক ইন ইসি নিয়েও পড়াশোনা করে থাকো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই রোবোটিক্সের বিষয়ে আলাদা করে নলেজ নিতে পারো। কারণ ইন ফিউচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটাকে বলে, সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বিপ্লব আসতে চলেছে, সব কিছুই অটোমেটেড হয়ে যাবে এবং রোবোটিক্সের একটা হিউজ ইম্প্যাক্ট সেখানে কিন্তু আসবে। শুধু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে নয়, তার সাথে সাথে হেলথ কেয়ার এবং ডিফেন্সেও কিন্তু এই রোবোটিক্সের ইম্প্যাক্ট পড়ছে। ওকে, নিশ্চয়ই শুনেছো এখন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে যে অস্ত্রোপচার অভিজ্ঞ সার্জন তিনি করতেন এবং খুব ক্রিটিক্যাল অস্ত্রোপচার, যেখানে অভিজ্ঞ সার্জনরাই একমাত্র সেই অস্ত্রোপচার করতে পারতেন, সেখানেও ইভেন রোবোটিক্সের মাধ্যমে যখন অস্ত্রোপচার করা হচ্ছে তখন সেই সাফল্যের যে হার সেটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। কারণ সেই রোবোটিক্সের মাধ্যমে আরও অনেক জটিল অস্ত্রোপচার আরও অনেক নিখুঁত প্রিসিশনের মাধ্যমে করা যাচ্ছে। ওকে, অলওভার একটা বিপ্লব আসতে চলেছে এই রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের হাত ধরে। তো সেই বিষয়ে এক্সপার্টদের প্রয়োজন, সেই বিষয়ে বিভিন্ন মেশিনস বলো বা বিভিন্ন এই অটোমেটেড যে সফটওয়্যার সেগুলো তৈরি করার ক্ষেত্রে হোক বা যে মেশিনারি সেগুলো তৈরি করার ক্ষেত্রে হোক, সেগুলো মেনটেন করার ক্ষেত্রে হোক, সেগুলো ওভারসি করার ক্ষেত্রে হোক, সমস্ত জায়গায় যোগ্য ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড ইন ফিউচার কিন্তু থাকবে। সো বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন একটা ভীষণভাবে ফিউচারিস্টিক, এবং এটা বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন ছাড়াও বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়ছো বা বিটেক ইন ইসি নিয়ে যারা পড়ছো, তারাও কিন্তু এই আলাদা করে রোবোটিক্স বা অটোমেশনের ওপর নলেজ নিয়ে সেই বিষয়ে স্কিল বিল্ড করে তোমরাও এই ফিল্ডে আসতে পারো। ইন ফিউচার প্রচুর চাকরির সুযোগ কিন্তু থাকবে এই ফিল্ডে। তারপরে অবশ্যই থাকবে বিএসসি ইন কোয়ান্টাম কম্পিউটিং, ভীষণভাবে রেয়ার একটা মানে আমাদের দেশে। হোয়াই ইউনিক? কোয়ান্টাম টেক ইজ হোয়াট আইটি ওয়াজ ইন দ্য 1990s। একদম 1990 সাল নাগাদ ওই আইটি ইন্ডাস্ট্রি যেমন ছিল, ওকে, এখন কোয়ান্টাম
কম্পিউটিংয়ের ইন্ডাস্ট্রি বলতে পারো সেই লেভেলে রয়েছে। ওকে, তো একদম ওই প্রথম দিক থেকেই যারা প্রবেশ করতে পারবে, এবং ইন ফিউচার কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে কম্পিউটিংয়ের একদম নেক্সট স্টেজ বলতে পারবো, নেক্সট একটা এরা। কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা কি সেটা যারা জানো না তাদের জন্য ছোটো করে ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, নিশ্চয়ই জানো যে আমাদের ট্র্যাডিশনাল কম্পিউটার বিটসে কাজ করে, 0 অথবা 1। ওকে, কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিটসে, এবং কিউবিটসের ক্ষেত্রে 0 এবং 1-এর মাঝখানে যত সম্ভাবনা আছে, ওকে, যেটাকে সুপার পজিশন বলে, সেই সুপার পজিশনটাকেও ক্যালকুলেট করতে পারে। এবং যার ফলে একটা ট্র্যাডিশনাল কম্পিউটার তাকে যদি সিরিজ অফ কাজ দেওয়া হয়, সে কিন্তু একটা একটা করে কাজগুলো করে। হয়তো খুব দ্রুত গতিতে করে বলে আমরা বুঝতে পারি না, কিন্তু একটা কাজ একবারেই করতে পারে। ওকে, কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার একসাথে যত রকমের সম্ভাবনা আছে সবগুলোকেই সে প্রসেস করতে পারে, এবং যার ইউসেজ এই মুহূর্তে ডেটা সায়েন্সে অ্যাটলিস্ট বা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে হিউজলি চলছে। অলরেডি যে বেবি ফেজদের যে কোয়ান্টাম কম্পিউটার রয়েছে, সেই কোয়ান্টাম কম্পিউটার সেগুলো কিন্তু এই রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে, বিশেষ করে যেখানে হিউজ একটা জটিল ডেটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে বা ডেটা প্রসেসিংয়ের ব্যাপার থাকে, রিসার্চ ফিল্ডে হোক বা বিভিন্ন ড্রাগ ডিসকভারির যে ফিল্ড বলো বা ইভেন সাইবার সিকিউরিটির যে ফিল্ড, সেই সমস্ত জায়গায় অলরেডি কিন্তু ইউজ হচ্ছে, এবং সেখানে একটা অসাধারণ রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে। ইভেন এমন অনেক কম্পিউটেশন, যে কম্পিউটেশন হয়তো আমাদের এখনকার যে সুপার কম্পিউটার, সেই সুপার কম্পিউটার করতেও হয়তো প্রায় বিলিয়ন ইয়ার্স লাগিয়ে দিতে পারে, সেই টাইপের ক্রিটিক্যাল যে কম্পিউটেশন, সেটাও কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটার কয়েক মিনিটের মধ্যেই করে ফেলছে। ওকে, বা তারও আগে হয়তো করে ফেলছে। সো তোমরা যারা এই বিষয় নিয়ে এখন থেকে পড়াশুনো করবে না, ইন ফিউচার যে রেভলিউশন আসতে চলেছে এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের দুনিয়াতে, সেখানে একদম ওই প্রথম ফুট স্টেপ ফেলবে, এবং যারা ওই প্রথম থাকবে, যারা প্রথম একদম কোনো একটা ইমার্জিং ফিল্ডে যারা প্রথম স্কিল বিল্ড করে প্রথম সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে অ্যাজ অ্যান এমপ্লয়ি, তারা অবশ্যই এগিয়ে থাকবে, তারা অ্যাকচুয়ালি লিড করবে। এবং যেহেতু এই মানে খুব একটা ওয়েল নোন নয়, সেহেতু কম্পিটিশানও কম, তার ফলে চাকরির সুযোগও বেশি এবং হাই স্যালারি নিয়ে চাকরির সুযোগ বেশি। ওকে, তো সেই জন্য দেখো ফিউচার স্কোপ কী কী হতে পারে। দেখো, কোয়ান্টাম প্রোগ্রামার হতে পারো, রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে হিউজ অপশান আছে, বিশেষ করে যারা রিসার্চ ফিল্ডে গিয়ে কাজ করতে চাও, একটা হিউজ আর্ন করতে চাও, তাদের জন্য ভীষণ সুযোগ আছে। তো রিসার্চার হতে পারো ইন IBM, গুগল ল্যাবস, এই সমস্ত ল্যাবে তোমরা রিসার্চার হতে পারো, এবং ডিফেন্স এবং স্পেস রিসার্চে গিয়েও কিন্তু কাজ করার সুযোগ পেতে পারো। হোয়াই ফিউচারিস্টিক? না, গভর্নমেন্টস আর ইনভেস্টিং বিলিয়নস, আর্লি মুভার্স উইল বিকাম লিডার। দেখুন, যত উন্নত দেশ আছে তাদের মধ্যে তো একটা কম্পিটিশান চলছেই, যে কে কত আগে কত ক্যাপেবল কোয়ান্টাম কম্পিউটার বার করতে পারবে, এবং সেই রেসে আমাদের দেশও সামিল হয়ে গেছে। তো বুঝতেই পারছো, মানে বিলিয়নস অফ ডলার্স সরকারি তরফ থেকে হোক, বিভিন্ন প্রাইভেট সেক্টরে হোক, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট চলছে। তো যোগ্য যারা ক্যান্ডিডেট এবং যারা সঠিক স্কিল বিল্ড করবে এই সমস্ত কোর্সের মাধ্যমে, তাদের কিন্তু একটা হিউজ চাকরির সুযোগ আছে, প্লাস ওই রিসার্চ ফিল্ডে গিয়েও একটা দুর্দান্ত কেরিয়ার করার সুযোগ থাকবে। ওকে, সো যাই হোক, যদি এই ফিল্ডগুলো নিয়ে আরও এক্সট্রা কোনো তথ্য আমার থেকে জানতে চাও, বা এই কেরিয়ার রিলেটেড বিষয়ে অন্য কোনো তথ্য চাও, বা কোনো পার্টিকুলার কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, যে কলেজগুলোতে খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের কোর্স অফার করা হয়, এবং যে কলেজগুলোতে 1-to-1 পার্সোনাল কেয়ার নেওয়া হয় স্টুডেন্টদের, যাতে তারা সঠিকভাবে শিক্ষা নিতে পারে, যাতে তারা সঠিকভাবে স্কিল বিল্ড করতে পারে, তার জন্য ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এবং অবশ্যই যে সমস্ত কলেজে প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, সেই সমস্ত কলেজ সম্পর্কেও জানতে চাও আমার থেকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।